আলগা ঘর কোনাকানি ভাঙ্গা টেঙ্গা গেছে, এখন নতুন ঘরে উঠে চলে আসছে। এটা আলগা ঘর পড়ে গেছে, পড়ে রইছে। এরকম বিরান ঘরে, যে ঘরে মানুষ থাকে না এখন আর, কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেঁচো থাকে, টিকটিকি থাকে, পিঁপড়া থাকে, ইত্যাদি ইত্যাদি। এরকম কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছুর ঘর এখন মানুষ থাকে না। আল্লাহর কসম, চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বয়স্কদেরকেও বলি, যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, চাচা মিয়া, জ্যাডা মিয়া, আমনেগরেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, আল্লাহর রসুল বলছেন ওই মানুষটার দিলে মানুষ বসবাস করে না, জানোয়ার বসবাস করে, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু বসবাস করে ওই দিলের মধ্যে। ওই দিলে মানুষ বসবাস করে। কাল বাইতিল খারিব, এটা খারবান, খারবান। সৌদি আরব যারা কেউ যদি কেউ থাইকা থাকেন মধ্যপ্রাচ্যে, আরব দেশে ছিলেন, তারা তো এটা বুঝবেন যে খারবান, আল্লাহ খারবান মানে এটা নষ্ট, বাদ, খারবান বাতিল আর কি। এটা এই খারবান, এই লোক খারবান, নবীজি বলছে এই লোক ফালতু, এই লোক একেবারে আকামলা। এই ভাত খাইছে আর বন খাইছে আর বিড়ি খাইছে আর গপ মারছে। এই জিন্দি এক জীবন ভাত তরকারি খাইছে, শেষ বয়সে আর বন আর বিড়ি খায় আর সাদ আর গপ। কাম নাই, ওরা কিছু জানে না, ওরা কি পড়বে, ও তো আখেরাতেই চিনে না। হে চিনেই সাদ দোকান, উনি চিনেই বন বিড়ি, উনি চিনেই গল্প স্বল্প। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য দোস্ত, আমি প্রথম যে কথাটা বলে শুরু করলাম, অর্থ হইল এই কথাটা বলতে চাচ্ছিলাম যে ইসলাম তাইলে কার জন্য, কোরআন কার জন্য। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলে বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই কোরআনকে দেখাইয়া আল্লাহ বলছে বান্দা বলো তো এরপরে ফাবিআইয়ি হাদিস, আর কোন কথা এই কোরআনের পরে আমি আল্লাহ বললে তুমি আমার কথা মেনে নিতা? এর চাইতে দামি আর কি বললে, এর চাইতে আর কি দামি বললে? ও ভাই দেন একটু চাপায় দাও, দাও বাবা, নওজোয়ান তোমরা একটু 1 ইঞ্চি আগায় দাও, দাঁড়াও বাবা দাঁড়াও, কষ্ট করো বাপ, আগায় যাও, একটু আগাও, সবাই জায়গা দাও। ইনশাআল্লাহ তোমার দ্বারা একজন ভাইও যদি বসতে পারে, তার পুরা বসার সওয়াব তুমি পাইবা ইনশাআল্লাহ। আসো আগায় আসো বাপ, সবাই নড়ো। এই যে নড়লা না সে তো ঘাটতারামি করলা, আগাও ভাই। ওই যে কথা বলা এটা কি মুক্ত ছুটিয়েছে নাকি? তো এরকম কাবজাব শুরু করলেন কেন? এই চাচার জায়গাটাতে আরো দুজন ঢুকো ভাই, নওজোয়ান, ওই যে লাল সোয়েটার ভাই, আপনি ইন্দি আসেন, শুনতেছো না ভাই? তুমি আও, ওই যে চাচার সামনে যাও, চাচা থাক, আপনি চাচার জায়গায় বসেন, ওরা বসুক। মাশাআল্লাহ। তো এজন্য বললাম কোরআনুল কারীম তাহলে আমাদের জন্য বড় মায়া করে, বড় মহব্বত করে আল্লাহ বলছে বান্দা তোমাদের জন্যই আমি কোরআন নাজিল করেছি, তোমাদের জন্যই নাজিল করেছি। তো এই কথাটাই বললাম, ছেলেরা বাবারা সবাই ভাইবেন। আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এরপরে আর কোন কথা, আইয়ি হাদিস, কোন কথা, বা'দাহু এই কোরআনের পরে আমি বললে তুমি কোন কথা বললে ঈমান আনতা? বলো বান্দা, কোরআনের চাইতে দামি আর কি বলতাম? জিব্রাইলের চাইতে দামি আর কাকে দিয়ে পাঠাইতাম? মুহাম্মদে আরবি আমার বন্ধুর চাইতে প্রিয় আর কার কাছে দিতাম? কোরআন আমি নাজিল করলাম, জিব্রাইলের মতো শ্রেষ্ঠতম সাইয়্যিদুল মালাইকা, আমার কোটি কোটি ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যে নাযালা বিহির রূহুল আমিন, যিনি রূহে আমিন, বিশ্বস্ত আত্মা, যে 1 সেকেন্ডের জন্য আমার হুকুমের কোনো দিন ব্যতিক্রম করে না। জি কুওয়াতিন,
যে জিব্রাইল ভীষণ শক্তিওয়ালা, ভীষণ শক্তিশালী হযরতে জিব্রাইল, এমন দামি ফেরেশতা দিয়ে আমি নাজিল করলাম, আমি আল্লাহ নাজিল করলাম। আর আমার কুল কায়নাতের সবচেয়ে প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার মাহবুব, আমার সবচেয়ে প্রিয়জনের কাছে কোরআন নাজিল করলাম, আমার সেই প্রিয় রাসূল। এরপরে বান্দা আমি আর কেমনে আয়োজন করতাম? আমি আল্লাহ নাজিল করলাম, জিব্রাইলকে দিয়ে পাঠাইলাম, শ্রেষ্ঠতম বন্ধুর কাছে নাজিল করলাম, এরপরে আর কি করতাম? রাসূলকেও পাত্তা দিলা না, আমাকেও পাত্তা দিলা না, জিব্রাইলকেও পাত্তা দিলা না, তাহলেও বান্দা কি করলা? আল্লাহ জানতে চাইছে, জানতে চাইছে বাপ। আবারও বলছি, ডানে বামে প্রত্যেকে একজন আরেকজনকে বলে দেন যে মোবাইল হাতে নিয়ে রেকর্ড করতে না, ভিডিও করতে না।